আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামব্রিজ 11 থেকে 19 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে, তো সবগুলো কোশ্চেনের মধ্যে এই কোশ্চেন টাইপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনটা কি? দ্য চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ পিপল এক্স বিটুইন ওয়াই অ্যান্ড জেড। তো এক্স মানে এখানে ধরুন একটা কান্ট্রি, যে কোনো কান্ট্রি থাকতে পারে, আর ওয়াই অ্যান্ড জেডের এখানে থাকতে পারে হচ্ছে ডেটস। ডেটস মিন্স যেমন এখানে 2008 থেকে ধরুন 2012 সাল। তো চলুন এই কোশ্চেনটাকে কীভাবে প্যারাফ্রেজ করব আমরা। তো প্যারাফ্রেজ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা কিনা আমার কাছে আইএলটিএস রাইটিং এবং স্পিকিং কোর্স চেয়েছিলেন, তারা 24 তারিখ আমার আইএলটিএস রাইটিং এবং স্পিকিং কোর্স চালু হবে। তো ডিটেল জানার জন্য ইনবক্সে নক দেবেন। চলুন এবার এটা প্যারাফ্রেজ করা যাক। এইখানে দ্য চার্টের বদলে আমরা লিখেছি দ্য ডাটা। তারপর শোজের বদলে লিখেছি ডিসপ্লেজের বদলে আমরা লিখতে পারি যেমন হচ্ছে ডিপিক্টস, ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট। তো এগুলো খুব সুন্দর ওয়ার্ড, যে কোনো একটা ইউজ করলেই হবে। তারপর এখানে যেমন আছে দ্য পার্সেন্টেজ অফ, তো দ্য পার্সেন্টেজের বদলে লিখতে পারি হচ্ছে দ্য প্রপোর্শন অফ। হ্যাঁ, দুটোটাই হচ্ছে সিমিলার ওয়ার্ড। তারপর হচ্ছে এক্স, যদি এখানে যেমন ধরেন দ্য পার্সেন্টেজ অফ পিপল, এখানে একটা কান্ট্রির নাম ধরুন আমেরিকা, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আমেরিকানস। দ্য পার্সেন্টেজ অফ পিপল আমেরিকার লোকজনরা, তো সেই ক্ষেত্রে আমেরিকার লোকজনদের কী বলে? আমেরিকান নিশ্চয়ই, তো সেই ক্ষেত্রে আমেরিকানস। আর এইখানে আছে বিটুইন ওয়াই অ্যান্ড জেড। এটাকে কীভাবে প্যারাফ্রেজ করবো? বিটুইন ওয়াই অ্যান্ড জেড মানে হচ্ছে অমুক ডেট থেকে অমুক ডেট পর্যন্ত, হ্যাঁ, মাঝামাঝি, অমুক ডেট থেকে অমুক ডেটের মাঝামাঝি। তো সেই ক্ষেত্রে এটাকে কীভাবে প্যারাফ্রেজ করবো? ফ্রম 2008 টু 2012। তো এইভাবে হচ্ছে খুব সহজেই আমরা এই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনের সবচেয়ে সহজ উপায়।